ওম শান্তি। আজকে বাবার 29 ডিসেম্বর 2025 মুরলি। বা বলছে मीठे बच्चे अब घर जाना है, इसलिए देह सहित देह के सब संबंधों को भूल मामे कम याद करो और পাবন। বা বলছে এখন আমাদের ঘরে যেতে হবে। এর জন্য বাবা বলছে দেহ সহিত দেহের সমস্ত সম্বন্ধকে আমাদের এখন ভুলতে হবে আর মনে মনে কি করতে হবে? মামে কাম ইয়াদ করো और পাবন বানো। মনে মনে বাবাকে স্মরণ করতে হবে আর আমাদের পাবন হতে হবে। প্রশ্ন হচ্ছে বাবা বলছে अब घर जाना है, इसलिए देह सहित देह के सब संबंधों को भूलना है। কেন বলবো? কেন বলবো? এটা কোনোদিন তোমরা খেয়াল করেছো যে যাকে আমরা ঘৃণা করি আস্তে আস্তে তার মতনই হয়ে যাচ্ছে আমাদের আচরণ? করেছো কোনোদিন খেয়াল? কেন হয়? ওটা তো আমাদের পছন্দ নয়, তাহলে এটা আমাদের হলো কেন? আমরা তো অপছন্দই করি, এর জন্য তো সেই ব্যক্তিটাকে আমরা ঘৃণা করছি। তা সেই স্বভাবটা তো আমার ভেতরে আসা উচিত না, তাহলে আসলো কেন? এটা দেখেছিস কি? অবশ্যই। আমার সাথে কত হয়েছে, আমার পছন্দ না সেই সংস্কারটা, কিন্তু সেই অ্যাটিটিউডটা আমার মধ্যে দেখে চলে এসছে। কেন হয় বলতে পারবে? না। এর জন্যই বাবা বলছে যে এই দুনিয়াকে এখন বলতে হবে। বাবা বললো না अब घर जाना है, इसलिए देह से ही देह के सब संबंध को भूल मामे कम याद करो। কেন বলছে? একটা বিষয় দেখো, আমাদের সংস্কার তৈরি হওয়ার মূল বিষয়টাই হচ্ছে আমরা কি নিয়ে চিন্তা করছি। যেমন আমার তেতো ভালো লাগে না, কিন্তু আমি মুখের মধ্যে নিমপাতা গুজে আমি সেটাই চিবোচ্ছি আর আমি মিষ্টির কথা চিন্তা করছি। যেমন মিষ্টিটা ভালো লাগে, কিন্তু চিবাচ্ছি আমি তেতো। স্বাদটা আমি অনুভব করবো কিসের? তেতোই করব। তেমনি আমাদের সংস্কার তৈরি হওয়ার মূল সিস্টেমটাই হচ্ছে যে বুদ্ধিতে আমরা কি নিয়ে চিন্তা করছি। ওটা ভালো না খারাপ সেটাও বোঝে না। আমার সাথে এই জিনিসটা আমি খুব ফিল করেছি, ঠিক আছে? সেটা হচ্ছে আমার সাথে যে পরিস্থিতিগুলো এসেছে সেইগুলো আমি চাই না, সেই পরিস্থিতিগুলো, কিন্তু যখন সেগুলো নিয়ে চিন্তা করছি সেটাই আমার সাথে ঘটছে। ঠিক একই রকম ভাবে আমি যেগুলো ভাবছি, যেগুলো আমি চাই না, কিন্তু সেটা নিয়ে যখন আমি চিন্তা করব আমার ভেতরে সেটাই হয়। এই জন্য বাবা বলছে এই দুনিয়ার যা কিছু আছে দেহ সহিত দেহের যত সম্বন্ধ সম্পর্ক আছে সবকিছু আমাদের ভুলতে হবে, এক বাবাকে স্মরণ করতে হবে। কেন? কারণ বাবার ভেতরে কোনো নেগেটিভিটি নেই, সে 100% পিওর। তার বিষয়ে যদি আমরা চিন্তা করি সেখান থেকে কোনো খারাপ সংস্কার আমাদের ভেতরে আসবে না। কারণ কি এটাও কেন দরকার? বাবা বলছে ইয়াদ করো और পাবন বানো। কারণ মূল বিষয়টা হচ্ছে আমাদের এখন পবিত্র হতে হবে। পবিত্র না হলে তো আমরা সত্যযুগের দুনিয়াতে যেতে পারবো না। এর জন্য আমাদের বাবাকে এখন স্মরণ করতে হবে আর এই দুনিয়ার সমস্ত কিছু আমাদের ভুলতে হবে। প্রশ্ন করছে বাবা আজকে, आत्मा के संबंध में कौन सी एक महीन बात महीन बुद्धि वाले ही समझ सकते हैं? आत्मा के संबंध में कौन सी एक महीन बात महीन बुद्धि वाले ही समझ सकते हैं? আত্মার বিষয়ে কোন মহিন বিষয়টা যাদের মহিন বুদ্ধি তারাই বুঝতে পারবে, সূক্ষ্ম বুদ্ধি যারা তারাই বুঝতে পারবে, অন্যরা বুঝতে পারবে না। উত্তর বাবা বলছে आत्मा पर सुई की तरह धीरे धीरे जंग चढ़ती गई है। বাবা বলছে যে আত্মার ভিতরে একবারে সমস্ত খারাপ জিনিস আসেনি, আস্তে 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 এসেছে। আমরা বুঝতেই পারিনি কখন আমার ভেতরে এই জিনিসগুলো চলে আসছে খারাপ। বহু ইয়াদ মে রহনে সে উতরতি যায়গি। আর সেগুলো দূর হবে একমাত্র বাবার ইয়াদে থাকলে। সারাদিন তার কথাগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে, এই দুনিয়ার কোনো চিন্তা যেন আমাদের ভেতরে না ঘরে, এরকম স্থিতি আমাদের তৈরি করতে হবে। এই দুনিয়ার কথা চিন্তা করলে পরে সেখান থেকে আমাদের ভেতরে নেগেটিভিটি আসবে, বুঝতে পারছি না চলে আসছে, আমরা বুঝতেই পারছি না যে চলে আসছে। जब जंग उतरे अर्थात आत्मा सतोप्रधान से तमोप्रधान से सतोप्रधान बने तब बाप की खींच हो और वो बाप के साथ वापस जा सके। ভাবছি যখন এই
ছোট, ছোট যে জংগুলো আমাদের মধ্যে রয়েছে সেগুলো যখন সরে যাবে, তখনই বাবার প্রতি আমরা আকর্ষণ অনুভব করব। বাবাকে নিয়েই আমাদের সারাদিন চিন্তা চলবে বা তার যে কাজগুলো সেগুলোকে আমরা রিয়ালাইজ করতে পারবো যে এক তো দেখো যে আমাদের দ্বারা কি কাজ হচ্ছে সেটা আমরা রিয়ালাইজই করতে পারছি না। বাবা বলে যে হচ্ছে কি হাসছে না আওয়াজগুলো। একটুখানি খুলে দাও। ওই নেটওয়ার্কের সমস্যা এর জন্য। দেখছি কি করা যায়। এবার ঠিক আছে? বলুন তাহলে বোঝা যাবে না। ঠিক আছে। যেটা বলছিলাম, একটা বিষয় দেখো বাবা বলে যে এই দুনিয়ার সবথেকে ভিভিআইপি হচ্ছে তোমরা। আমরা হচ্ছে সবথেকে ভিভিআইপি। কিন্তু কেন আমরা ভিভিআইপি? সেটা আমরা রিয়ালাইজ করতে পারছি? কেন আমরা ভিভিআইপি? কেন আমরা ভিভিআইপি? কেন? সুতম ভাই, আমরা ভিভিআইপি কেন? কাকু, আমরা ভিভিআইপি বাবা বলে তো যে তোমরা হচ্ছে সবথেকে ভিভিআইপি এখন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এদের থেকেও তোমরা হচ্ছে ভিভিআইপি। কেন? যে আমরা দেবতা হচ্ছে এখান থেকে, দেবতা হওয়ার প্র্যাকটিস করছে এখান থেকে। এর চাইতে তো বড় আসন নেই। যারা এই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আছে তারাও দেবতাদের পুজো করে বা এসব করে আর কি। তাহলে বিষয় হচ্ছে আমরা তো জেনে গেলাম। তাহলে সেই অনুভূতিটা কি আমাদের ভেতর আছে? না। একজন প্রধানমন্ত্রী যেরকম অনুভব করছে সে কতটা ভিভিআইপি, আমাদের ভেতরে কি সেই অনুভূতিটা ক্রিয়া করছে? কিছুটা করছে। যতটা হওয়া উচিত। বাবা বলছে আমরা সবথেকে ভিভিআইপি। তাহলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এরা যে অনুভূতিটা করছে আমাদের ভেতরে তাদের থেকেও তো আমরা ওপরে। কিন্তু তারা যেটুকু অনুভব করছে সেইটুকু কি আমরা অনুভব করছি? না। তাহলে করছি না কেন? তাহলে করছি না কেন? বিধি ঠিক নেই। কারণ আমাদের ভেতরে এই পুরনো সংস্কারগুলো রয়ে গেছে। আমরা আমাদের কর্তব্যটাকে রিয়ালাইজই করতে পারছি না যে আমাদের কর্তব্যটা কি? যেমন মনে করো গান্ধীজি একজন ভিভিআইপি পারসন। কেন? নেতাজি একজন ভিভিআইপি পারসন। আমাদের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীও তো ততটা ভিভিআইপি নয়। ক্ষুদিরাম বোস ভিভিআইপি পারসন। এখন যদি ক্ষুদিরাম বোস চলে আসে তাকে আমরা কোন জায়গায় রাখবো? তাই না? দেখো তারা কি কাজ করেছে? তারা কি কাজ করেছে? তারা ইংরেজদের হাত থেকে ভারতকে রক্ষা করেছে। কিন্তু আল্টিমেটলি তারা যেটা চেয়েছিল স্বাধীনতা সেটা কি ভারতবাসীকে দিতে পেরেছে? সেই সময় সমাজে যতটা অসমতা ছিল বর্তমানে তার থেকে বেশি। দেখবে ইংরেজ আমলে যেই পুলগুলো তৈরি হয়েছে সেগুলো এখনো টিকে রয়েছে। আর বর্তমান সময়ে যে পুলগুলো তৈরি হচ্ছে 5 বছর পরেই ভেঙে যাচ্ছে। তাই না? তাহলে আল্টিমেটলি সবথেকে বেশি শোষণ করছে কারা? ভারতীয়দেরকে। তা আল্টিমেটলি তারা কি ভারতীয়দেরকে স্বাধীনতা দিতে পেরেছে? পারেনি। পারেনি। তারা যদি এখন আসে তারা বলবে যে আগেই তো ভালো ছিলাম। আগেই তো ভালো ছিলাম। আগেকার বাড়িঘরগুলো দেখবে যারা তৈরি করেছে সরকারি আমাদের সময় মানে আ আমার দাদুদের সময় যে ঘরগুলো তৈরি করে দিয়েছিল সেগুলো এখনো আছে। কিন্তু এখন যদি সরকারিভাবে ওইটা তৈরি করে দেয় যে সরকারের দায়িত্ব সরকার তৈরি করে দেবে। ও তো 5 বছরও যাবে না ওই ঘরে। পুল এতটা ইম্পোর্টেন্ট কোটি, কোটি মানুষ সেটার উপর দিয়ে যাচ্ছে সেগুলো ভেঙে পড়ছে। মূল বিষয় যেটা বলছিলাম যে দেখো তারা আল্টিমেটলি প্রকৃত স্বাধীনতা আমাদেরকে দিয়ে যেতে পারেনি। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। একটুখানি কষ্ট করতে হবে আর কি। তাহলে তারা তো প্রকৃত স্বাধীনতা আমাদেরকে দিয়ে যেতে পারেনি। কিন্তু বাবা কি বলছে তোমরা শুধু ভারতবর্ষকে নয় তোমরা এই পুরো দুনিয়াকে এখন মায়ার কবল থেকে রক্ষা করতে চলেছো। পুরো মায়ার কবল থেকে। বলছে তারা তো শুধুমাত্র তোমাদেরকে ইংরেজদের শাসন থেকে মুক্ত করেছে। তোমরা এমন কিছু করতে চলেছো যেখানে আমাদের যে বুদ্ধির বন্ডেজ, মনের যে পরাধীনতা, আমরা যে মনের বশীভূত হয়ে চলছি, মনের বশীভূত ভুল বলা, আমরা যে আমাদের কুসংস্কারের দ্বারা প্রভাবিত, বিকারের দ্বারা প্রভাবিত হয়ে যে চলছি, এই বিকারের থেকে এই পুরো দুনিয়াকে আমরা রক্ষা করব। কোনো মানুষের মধ্যে কোনো দুঃখ, অশান্তি থাকবে না, কোনো দরিদ্রতা থাকবে না, আম কোনো হিংসা থাকবে না, কোনো রোগ থাকবে না। এত বড় কাজ তোমরা করতে চলেছো এবং
এই দুনিয়াকে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান করতে চলেছ, আমরা করতে চলেছি। সেই জিনিসটা কি আমরা রিয়ালাইজ করি? বাবা বলে তোমাদের এক একটা সময়, এক একটা সেকেন্ডের মূল্য অনেক বেশি। তোমরা প্রত্যেকটা সেকেন্ডে কি চিন্তা করছো, সেটার উপর পুরো এই দুনিয়া নির্ভর করছে। রিয়ালাইজ করছি আমরা? করি না। কেন করি না? কারণ আমাদের বুদ্ধিতে এখনো জং রয়েছে। জংটা কিসের? এই দুনিয়ার বিচার এখন আমাদের বুদ্ধিতে ভরে রয়েছে। বাবা তো দেখো আমাদের সেই দৃষ্টিতে দেখছে, ভিআইপি, ভিভিআইপি দৃষ্টিতে। আমরা নিজেকে অনুভব করতে পারছি না কেন? কারণ আমরা এখনো নিজেকে দুনিয়ার দৃষ্টিতেই দেখছি। দুনিয়ার মানুষ আমাদেরকে যেই দৃষ্টিতে দেখছে, আমরাও নিজেকে সেই দৃষ্টিতে দেখছি। আমরা ঈশ্বরের দৃষ্টিতে নিজেকে দেখতে পারছি না। আমরা এখনো এই দুনিয়ার মানুষের দ্বারা প্রভাবিত হয়ে আমরা আমাদের বুদ্ধিকে চলছি। এর জন্যই বাবা বলছে, যখন তোমার বুদ্ধি থেকে এই দুনিয়া সম্পূর্ণ বেরিয়ে যাবে, এক আমার কথাগুলোই তোমার বুদ্ধিতে ছেপে যাবে, তখন তুমি ভিভিআইপি যে সেটা তুমি রিয়ালাইজ করতে পারবে। আমরা যে সত্যি ভিভিআইপি সেটা আমরা তখনই রিয়ালাইজ করতে পারবো যখন ঈশ্বরের ভাবনা আমাদের ভাবনার মধ্যে চলে আসবে, এই দুনিয়ার ভাবনা বেরিয়ে যাবে। কাট এটাই, জং এটাই। বা বলো না যে আস্তে আস্তে জং পড়েছে। দেখো বাবা বলছে যে এইটা তোমাদের ব্রাহ্মণ জীবন সব থেকে শ্রেষ্ঠ জন্ম, রিয়ালাইজেশনই নেই। আছে বলো, যেরকম হওয়া উচিত। আমরা যদি নিজের প্রতি সৎ হই, যে যতটা আমাদের হওয়া উচিত, আমরা সত্যি কি সেই অনুভূতিটা আছে? বাবা বলে দেবতারাও তোমাদের এই জীবনের জন্য লোলুপ্ত থাকে। তোমরা যে ব্রাহ্মণ ভোজন তৈরি করছো, সেটা খাওয়ার জন্য দেবতারাও লোলুপ্ত থাকে, সেটা যেরকমই হোক না কেন। তা আমরা যখন সেই খাবারটা খাচ্ছি, সেই সময় কি আমাদের সেই ফিলিংসটা রয়েছে? আমরা যখন এই জীবনটাতে রয়েছি, আমাদের কি সেই ফিলিংটা রয়েছে? আছে? সত্যি যদি আমরা একটু জাজ করি নিজেকে, সেই অনুভূতিটা কি আমাদের মধ্যে রয়েছে? কেন নেই? তাহলে প্রশ্ন হচ্ছে কেন নেই? এটা তো সত্যি না মিথ্যা? বাবা যেটা বলছে, এটা সত্যি না মিথ্যা বলো? সত্যি। তাহলে আমাদের অনুভব হচ্ছে না কেন? অনুভব হচ্ছে না। এই দুনিয়াতে মনে করো কাউকে যদি মানে নকল পুলিশ সাজিয়ে নিয়ে আসা হয় না, তোমাকে যদি না বলা হয় নকল পুলিশ, সে যদি তোমাকে থ্রেট করে বা ই করে, তুমি ভয় পেয়ে যাবে। পাবে কি পাবে না? ওই যে বিভিন্ন, দেখো না এখন সাইবার স্ক্যাম গুলো হচ্ছে, ফোন করে বলছে আমরা পুলিশ, তাই না? ভালো ভালো ব্যক্তিরা, শিক্ষিত ব্যক্তিরা ওই স্ক্যামে পড়ে যাচ্ছে। তার নকল সেটা বিশ্বাস করে নিচ্ছে। তাহলে ঈশ্বর তো সত্যটাই বলছে, তারপরেও আমার বুদ্ধি প্রভাবিত হচ্ছে না কেন? কেন? কেনটা হচ্ছে এটাই, যে আমরা আমাদের বুদ্ধিকে এখনো ঈশ্বরীয় বুদ্ধিতে কনভার্ট করতে পারিনি। আমরা এখনো এই দুনিয়ার মানুষের বুদ্ধির দ্বারা চলছি। তাহলে আমাদের এরকম সাধারণ অবস্থা হবে না। আমাদের একটু টাইমও আমরা ফালতু নষ্ট করব না। আমাদের কর্তব্য অনেক বড় এবং আমাদের কার্যও অনেক বড়। কার্যও অনেক বড়। দেখো ব্রহ্মা বাবা যেইভাবে করেছে, আমরা কি সেইভাবে করতে পারছি? একটু দেখো। বাবা তো বলে ফলো ব্রহ্মা বাবা। আমাদের জীবনটা কি ব্রহ্মা বাবার মতো? আমাদের জীবনটা কি ব্রহ্মা বাবার মতো? নয়। ব্রহ্মা বাবা তার বুদ্ধিকে ত্যাগ করে শিব বাবার বুদ্ধিটাকে তার বুদ্ধিতে এই করে নিয়েছিল। কিন্তু আমরা এখনো এই দুনিয়ার বুদ্ধিটা আমাদের বুদ্ধির মধ্যে ভরে রেখেছি, এর জন্য আমাদের ফিলিংসও নেই। যদি আমরা সৎ হই নিজের প্রতি, যে যতটা আমাদের অনুভব করা উচিত, আমাদের ভেতরে সেই অনুভব নেই। এর জন্যই বাবা বলছে, যত তোমাদের বুদ্ধি থেকে জং বেরোতে থাকবে, তত তোমাদের বাবার প্রতি কৌশিস বাড়বে। বাবার প্রতি কৌশিস মানে বাবা যে কথাগুলো বলছে সেগুলো আমাদেরকে প্রভাবিত করে। এখন দেখো, কেউ আমাদের একটা কিছু যদি বলে দেয় খারাপ কথা, প্রভাবিত হই না আমরা? আকর্ষিত হই না? রাস্তা দিয়ে যাচ্ছি, কেউ কারো কানে কানে আমার নামে একটুখানি শুনলাম যে মাদারের মতোই লাগছে দেখতে, তাই না? একটু আমি অল্প অল্প সাউন্ড শুনলাম, কান কি হয়ে যাবে দেখ, একদম ক্লিয়ার। আমি কানে শুনি না কিন্তু এমনি এমনি কিন্তু আমার কানে শুনতে অসুবিধা হয়, একটু জোরে বলতে হয়। কিন্তু এই জায়গায় কি একদম ক্লিয়ার শুনতে পেলাম, বাদরের মতোই বললো মনে হয় মুখটা, কি বললো আরো দেখবে একদম হয়ে যাবে। তার মানে কি আকর্ষণ, দেখো যে ওই আওয়াজটাকেও আকর্ষণ করে নিয়েছে। কিন্তু ঈশ্বর
মানে প্রতিদিন মাইক দিয়ে আমাদেরকে বলছে, বারবার বলছে, চিৎকার করে বলছে, বারংবার বলছে, মরা মানুষের মতো কোনো ফিলিংসই নেই। কারণ আমাদের বুদ্ধির মধ্যে ওগুলোই ভরে রয়েছে, ওই জিনিসগুলোই আমাদেরকে আকর্ষণ করছে, দুনিয়ার জিনিসগুলো। ঈশ্বরের কথাগুলো আমাদেরকে আকর্ষণ করছে না। মুরলিতে দেখো কত কথা বেরিয়ে গেল, মনে করো অনুভূতি নেই, কারণ সেগুলো আমাদেরকে আকর্ষণ করছে না। করবে কখন করবে? যখন এই দুনিয়ার জিনিসগুলো আমাদের বুদ্ধি থেকে বেরোতে শুরু করবে। বাবার বুদ্ধিটা, বাবার যেরকম বুদ্ধি, বাবা যে দৃষ্টিতে এই দুনিয়াকে দেখছে, আমাদের দৃষ্টিটা যখন তার দৃষ্টি হয়ে যাবে, তখন বাবা বলে যে এই দুনিয়ার যেগুলো তুমি দেখছো, যেগুলো তুমি ভাবছো এগুলো আমাকে সুখ দিচ্ছে, এগুলো সব হচ্ছে ফাঁদ, এক একটা তোমার বুদ্ধিকে ফাঁসানোর জন্য। বাবা রিয়েলাইজ করতে পারছে। আমার তো মনে হচ্ছে যে এর থেকে তো ভালো জিনিস, এর থেকে তো আনন্দদায়ী আর কোনো কিছু নেই, এর থেকে তো মজার আর কিছু নেই। ঈশ্বর দেখতে পাচ্ছি এর মধ্যে মজা নেই, আমি দেখতে পাচ্ছি এর মধ্যে মজা। আমার দৃষ্টি কার দৃষ্টি? দুনিয়ার দৃষ্টি। এর জন্য ঈশ্বরের ভেতরে যে অনুভূতি ক্রিয়া করছে, আমাদের ভেতরে সেই অনুভূতি ক্রিয়া করছে না। কিন্তু সম্পন্ন হতে গেলে ওই বাবার দৃষ্টিটা আমাদের নিয়ে আসতে হবে। তা বাবা বলছে তমপ্রধান সে সতপ্রধান বানে তব বাপ কি খিচ হো। মানে ওই তমপ্রধান বুদ্ধি, এদের বিচার যখন, এই ধরনের বিচার যখন আমার বুদ্ধি থেকে বেরিয়ে যাবে, তখন বাবার প্রতি আমার আকর্ষণ বাড়বে। और वो बाप के साथ वापस जा सके, তখনই আমরা বাবার সাথে যেতে। দেখো একটুখানি দেখবে কেউ যদি আমাদের একটু প্রশংসা করে দেয় না, দেখবে গা একদম কিরকম একটা শিহরণ, মানে আনন্দের একটা তরঙ্গ যেন খেলে যায়। ঈশ্বর এত প্রশংসা করছে, এত প্রশংসা করছে, খেলে। দেখো কেউ যদি খুব প্রশংসা করে দেয়, ওর জন্যই তো আমার এত কিছু হয়েছে, চোখ দিয়ে মনে হচ্ছে জল ভরে পড়বে এখন, গর্বে, মানে আনন্দে। কিন্তু ঈশ্বর এত কিছু বলছে যে তুমি বিশ্ব পরিবর্তক আত্মা, বিশ্বের ভাগ্য তোমার ইসের উপর নির্ভর করছে, কোনো অনুভূতি নেই, কোনো অনুভূতি নেই। আছে আমাদের তো এক একটা কথায়, মানে আনন্দে উৎফুল্লতা আমাদের চোখ দিয়ে আনন্দশ্রু ঝরা উচিত। ঝরে? ঝরেছে কোনোদিন? ঝরেছে কোনোদিন? এর জন্যই বাবা বলছে যে তোমাদের এখন এই বুদ্ধিগুলো চেক করতে হবে, যে কোথায় কোথায় জং রয়েছে, সেগুলোকে বের করতে হবে, ঘষতে হবে, একটু পরিশ্রম করতে হবে এটা। 2 नंबर बाबा बोलছে जितना जंग उतरती जाएगी उतना दूसरों को समझाने में खींचेगी। আমরা না থাকতে পারবো না বসে, যে এইভাবে চুপ করে আমরা বসে রয়েছি না, এই চুপ করে আমরা বসে থাকতে পারবো না এইভাবে। আমাদের তখন মনে হবে যে আমাদের এখন একটাই কর্তব্য, সেটা হচ্ছে এই দুনিয়ার মানুষকে সবাইকে আমাদের জানাতে হবে যে ঈশ্বর চলে এসেছে। এবং দুনিয়ার মানুষকে এইভাবে না যে ঈশ্বর চলে এসেছে এইভাবে সরাসরি নয়, তাদেরকে এটা উপস্থিতিতে জানানো। এখন তো অনেকে জানেই না যে ব্রহ্মাকুমারী বলে কোনো সংস্থা আছে, এবং যাদের কাছে গেলে পরে আমরা টেনশন মুক্ত হতে পারবো। জানে ফুলিয়ার সবাই? জানেই না। আমরা যেখানে যেখানে যাচ্ছি ম্যাক্সিমাম লোকই জানেই না কিছু। তা বাবা কি বললো দেখো, বাবা বলছে জিতনা জং উতারতি যায়গি উতনা দুসরো কো সমঝানে মে খিচেঙ্গে। আমাদের বুদ্ধি থেকে যত জং বেরোবে, আমাদের মনে হবে যে কি করে লোককে আমরা বোঝাবো এই বিষয়টা, যে এইটা জীবনে তোমাদের জরুরি। যেমন জল, খাবার দাবার যেমন প্রয়োজন, তেমনি এই যে জিনিসটা ঈশ্বর যে জ্ঞানটা দিচ্ছে, এটাও তোমাদের বাঁচার জন্য অত্যন্ত জরুরি। এবার বিষয় হচ্ছে, তার বাবা বলছে জং গেলে পরে এইটা আমাদের মধ্যে অনুভূতি ক্রিয়া করবে। তাহলে এবার চেক করা যে আমার ভেতরে কতটা এই জিনিসটা, অনুভবটা ক্রিয়া করছে। ব্রহ্মা বাবা যেমন দেখো কি করে দিয়েছে, কোটি কোটি টাকার মালিক ছিল, কোটি কোটি টাকা সব ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে মনে করো এর মধ্যে সব দিয়ে দিল। দেওয়ার পরে অবস্থা কি? দেওয়ার পরে অবস্থা এরকম, এই পরের বেলায় কি রান্না করবে সেই রান্না করার মতোও তার কাছে কিচ্ছু নেই। ছিল কোথায়? টপ মোস্ট লেভেলে। মানে রাজাদের কাছে যেরকম ধন সম্পত্তি থাকে, সেই সময় তার কাছে সেই লেভেলের ধন সম্পত্তি ছিল। এসে গেল কোথায়? পরের বেলায় কি খাবে সেটাও তার নেই, নিশ্চয়তা নেই। কেন?
ছেড়ে দিল কেন? বলছি যখন ঈশ্বরের জ্ঞানটা সে পেল, তখন সে দেখতে পেল যে আমি যে সময় দিচ্ছি, হীরে রত্নর বিজনেস করতো, তো হীরে রত্নকে কি দেখা শুরু করলো যে এই যে জ্ঞানের যে মাহাত্ম্য, এর কাছে এ হচ্ছে পাথরের সমান। মানে এই যে বিজনেস করছে, এগুলো হচ্ছে পাথর দেওয়া দিচ্ছে লোক। সে তখন রিয়েলাইজ করলো যে আমাকে সবাইকে এই জ্ঞানটা দিতে হয়। আমাদের লক্ষ্য আমাদের বাপ সমান হওয়া, ব্রহ্মা বাবার মতো সভা, কিন্তু আমাদের অ্যাক্টিভিটি, লক্ষ্য আর লক্ষণ কি এক আমাদের? ব্রহ্মা বাবা তো ছেড়ে দিয়েছে, বাবা জানে যে আমরা ছাড়তে পারবো না। এর বাবা বলছে না, তোমাদের ছাড়তে হবে না, আমি ছেড়েছি, তোমাদের ছাড়তে হবে না, তোমাদের কর্তব্য হচ্ছে তোমরা সংসারে থাকো, ৮ ঘন্টা তোমরা কাজ করো, কিন্তু আর যে ৮ ঘন্টা রয়েছে, এই ৮ ঘন্টা তোমরা ঈশ্বরীয় কার্যে লাগাও। জ্ঞান শোনো, কাউকে জ্ঞান শোনাও, বা আরো আরো যে জিনিসগুলো রয়েছে সেগুলো করো। করছি করছি আমরা? কেন করছি না? কেন করছি না? কোন জিনিসটা বাধা দিচ্ছে আমাদের? করছি আমরা? করছি? बाबा बोलছে जितना जंग उतरती जाएगी उतना दूसरों को समझाने में खींचेंगे, यो बातें बड़ी महीन है। বাবা বলছে এটা মোহিনী বিষয়। যত যত আমরা স্টাডিটাকে রিয়ালাইজ করব, তত তত আমরা এগুলোকে বুঝতে পারব। আমাদের ভেতরে সেই অনুভূতিটা এখনো ক্রিয়া করছে না। এটার গুরুত্বটা কতটা বুঝতে পারছি না আমরা। আমাদের সংকল্পের ভূমিকা এই দুনিয়ার জন্য কতটা, সেটা আমরা রিয়ালাইজ করতে পারছি না। এজন্য আমরা যা ইচ্ছা, যা মনে হচ্ছে আমরা তাই করছি, তাই চিন্তা করছি। আমরা সবকিছু চিন্তা করতে পারি না। এই দুনিয়াতে যারা ভিভিআইপি আছে, তারা তো স্পিচের লেভেলে থাকে, যে তারা যা কিছু তাই বলতে পারে না, তারা অনুশাসনের মধ্যে থাকে। বাবা বলেছে তোমরা এতটাই ভিভিআইপি, তোমরা যে চিন্তা করছো, সেই চিন্তাটার মধ্যেও তোমাদের রেস্ট্রিকশন থাকা উচিত। তোমরা যা ইচ্ছা তাই তোমরা চিন্তা করতে পারো না। শ্রীমত যে দিয়েছে বাবা আমাদের, সেই শ্রীমতের বাইরে গিয়ে আমরা চিন্তাই করতে পারি না। আমরা এতটাই ভিভিআইপি, এতটাই ভিভিআইপি। বাবা আমাদের কোন লেভেলে ইসের কথা বলেছে? বাণীর লেভেলে না সংকল্পের লেভেলে? চেকিং কোন লেভেলে? সংকল্পের লেভেলে। যে বাবা বলছে যে কোনো সাধারণ সংকল্প করা, সেটাও ব্যর্থ, সেটাও পাপ আমাদের জন্য, সেটাও পাপ। তো বাবা বলছে এগুলোকে বোঝার জন্য কি দরকার? মহিন বুদ্ধি দরকার। মহিন মানে যত যত আমাদের ভেতর থেকে জং বেরোবে, তত সেইটা আমাদের ভেতরে ক্রিয়া করবে। আমরা ছাড়বো না, দুটোরই ব্যালেন্স করবো। বাবা আমাদের ছাড়তে বলে, আমরা সংসারের কর্তব্যগুলোও করব, কিন্তু তার সাথে সাথে এইটার কর্তব্য অনেক বেশি আমাদের। বাবা বলে বেহদের সেবা করো, কিন্তু আমাদের বুদ্ধি এখনো আটকে রয়েছে হদের মধ্যে। বেহদের আমরা এখনো করতে পারছি, বেহদের করতে পারছি না আমরা এখন। তো বাবা বলছে ইহো বাতে বড়ি মহিন হে, जो मोटी बुद्धि वाले समझ नहीं सकते। বাবা বলছে মোটা বুদ্ধি হলে পরে আমরা এগুলো বুঝতে পারবো না, রিয়েলাইজ করতে পারবো না, ওপর দিয়ে চলে যাবো। যত যত আমাদের বুদ্ধি সূক্ষ্ম হতে থাকবে, তত আমরা এগুলো রিয়েলাইজ করতে পারবো, যে বাবা আসলে কি বলতে চাইছে, আমাদের দ্বারা কি দেখতে চাইছে সে। ओम शांति। भगवानुवाच आप बुद्धि में कौन आया? वो जो गीता पाठशालाएं आदि है, उन्हों को तो भगवानुवाच कहने से श्री कृष्ण ही बुद्धि में आएगा। দুনিয়াতে যত গীতা পাঠী আছে আর কি, তাদের কথা বলছে যে তারা যখন ভগবানুবাজ বলে, তাদের সামনে আসে কে? শ্রীকৃষ্ণ। यहाँ तुम बच्चों को तो ऊंचते ऊंच बाप याद आएगा। আমাদের বুদ্ধিতে কে আসবে? ভগবানুবাজ। কে বলছে? স্বয়ং ঈশ্বর আমাদেরকে এই কথাগুলো বলছে। স্বয়ং
ঈশ্বর আমাদেরকে এই কথাগুলো বলছে। বলুন সঙ্গমিত্রা মাতা। इस समय इहो है संगम युग পুরুষোত্তম বন্দে। বা বলছে কোন যুগ এটা? সঙ্গম যুগ। এটা এটা কি যুগ? সঙ্গম যুগ। কিসের জন্য এই সময়টা? কিসের জন্য? বা বলছে इस इस समय इहो है संगम युग পুরুষ উত্তম बनने का। এই সময়টা হচ্ছে পুরুষ উত্তম হওয়ার যুগ। बाप बच्चों को बैठ समझाते हैं कि देह से देह के सब संबंध तोड़ अपने को आत्मा समझो। বা বলছে যত সম্বন্ধ আছে সব কিছুকে এখন ভুলতে হবে, আর এক আমাদের নিজেকে আত্মা অনুভব করতে হবে যে আমি আত্মা, আমি আত্মা, এটা আমাদের রিয়েলাইজ করতে হবে। সঙ্গমিত্রা কিছু কিছু বলতে চান? বলুন। ये बहुत जरूरी बात है जो इस संगम युग पर बाप समझाते हैं। কি বললো? বাবা বলছে এটা খুব জরুরি একটা বিষয়, আর এই সঙ্গম যুগে বাবাই আমাদেরকে এইটা বোঝাচ্ছে, আর কোনো সময় এগুলো আমরা বুঝিনি, বেরিয়ে গেছি। তাহলে আমার কথা শোনা যাচ্ছিল না? না, পড়ে গেছিলেন ও আমি বুঝতে পারিনি, আমি টেরই পাইনি। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই, একটু না দরজার কাছে খোলে রেখে মোবাইলটা শুনুন, সবাই শুনতে পাবেন, তাহলে শুনে যাচ্ছে। এখন শীতকাল বন্ধ হলে নেটটা ভালো আসছে না ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস ঠিক আছে একটুখানি। হ্যাঁ সঙ্গমিত্রা মাতা, আপনি খুব ভালো করেছেন আমাকে রিমাইন্ড করতে, নাহলে আমি তো টেরই পাইনি যে কেটে গেছে। নি করে দিয়ে একটি সে কমপ্লিট। ও ঠিক আছে ঠিক আছে, মিউট করে দিন সবাই, একটু সবাই মিউট করে দিন। শুধু মাইক আমি বলেছিলাম, ওকে বলেছে। ঠিক আছে, একটু মিউট করে দিন। তা বাবা বলছে এটা সঙ্গম যুগ কিসের জন্য? আমাদেরকে নিজেকে পুরুষোত্তম বানানোর জন্য। এই জিনিসটা নিয়ে আমরা কতটা সময় চিন্তা করি? আমরা প্রত্যেকেই নিজের প্রতি যদি অনেস্ট হই, এই বিষয়টা নিয়ে আমরা কতটা চিন্তা করি, এবং সারাদিনে আমরা যা কিছুই করছি না কেন সেগুলোর মধ্যে কতটা আমার এই চিন্তাটা থাকে যে আমাকে এই জায়গায় এইটা করতে হবে। বাবা বলছে তুমি যাই করছো না কেন, প্রত্যেকটা জিনিস করতে গিয়ে তুমি বারবার চেকিং করো। কি চেকিং? যে ব্রহ্মা বাবা যদি থাকতো এই জায়গায় কি করে করতো। করি আমরা সেই চেকিংটা। আমাদের সবকিছু কি ব্রহ্মা বাবার মতো? সুদাম ভাই, ব্রহ্মা বাবার মতো? আমাদের লক্ষ্য কি? ব্রহ্মা বাবার সমান হওয়া, তাই তো? লক্ষ্মীনারায়ণ আমরা হব, ব্রহ্মা বাবা লক্ষ্মীনারায়ণ হবে। তাহলে আমরা যদি সৎ হই, আমরা জানি ব্রহ্মা বাবার জীবনী, ব্রহ্মা বাবা কি কি করেছে, তাহলে আমরা কি নিজেকে কখনো তার সাথে মিলিয়েছি? আমার জায়গায় ব্রহ্মা বাবা যদি থাকতো তাহলে সে কি করে করতো এই কাজটা? কি করে করতো? আমাদের লক্ষ্য ব্রহ্মা বাবার মতো হওয়া। ব্রহ্মা বাবা তো তার সবকিছু দিয়ে দিয়েছে, তান মান দান সম্মান সম্পর্ক সব ঈশ্বরীয় কাজে। আমরা কতটা দিয়েছি? বাবা আমাদের কাছে আমাদের টাকা পয়সা চায়নি, ছেলে মেয়েকে এই জায়গায় সমর্পিত করে দিতে বলেন। সেই স্যারেন্ডার ভাবটা আমাদের ভেতর থেকে কতটা আছে? কতটা আছে? বা এই ঈশ্বরীয় কাজটাকে কতটা আমি আমার কাজ মনে করছি? ব্রহ্মা বাবা যতটা তার কাজ মনে করেছে, সে স্যারেন্ডার ভাব ছিল তার, যে বাবার কাজ, কিন্তু তার ভেতরে যে ভাবটা ছিল এটাকে নিয়ে আমাদের ভেতরে সেই ভাবটা কতটা ক্রিয়া করছে চেক করেছি আমরা? আমাদের নিজেদের একটু চেক করা উচিত। আমরা তো মুরলি শুনছি অনেক দিন ধরে পুরোই, এখন আমাদের সময় হচ্ছে ওগুলোর প্রতি অ্যাটেনশন দেওয়া অনেক বেশি।
ধ্যান দেওয়া, প্রত্যেকটা বাবার কথার উপর অনেক বেশি ধ্যান দেওয়া। কারণ যত আমরা জুম আউট করব জিনিসটাকে, তত কি হবে, তত সেই জিনিসটা সূক্ষ্মতা আসবে। বিধি, তুমি একটা কথা বলো না যে বিধিতে নিশ্চয়ই আমাদের ভুল আছে, এটাই হচ্ছে ভুল জায়গাটা। যে আমাদের লক্ষ্য ব্রহ্মা বাবার সমান হওয়া, কিন্তু আমরা তার শিডিউলটাকে আমরা ফলো করছি না। সে যেইভাবে করেছে তার মতো সমর্পণটা আমাদের বুদ্ধিতে নেই। এর জন্য আমাদের ভিতরে পরিবর্তন আসছে না। আমরা সফটওয়্যার লেভেলে পরিবর্তন না করে হার্ডওয়্যার লেভেলে পরিবর্তন করার চেষ্টা করছি। সফটওয়্যার লেভেলে যখনই পরিবর্তন হয়ে যাবে, হার্ডওয়্যারে অটোমেটিক্যালি পরিবর্তন চলে আসবে। মেন বিষয় হচ্ছে বুদ্ধির বিষয়। বুদ্ধি চেঞ্জ হলে সব চেঞ্জ হয়ে যাবে। বুদ্ধিটা আমাদের চেঞ্জ হচ্ছে না, বুদ্ধিটা আমাদের চেঞ্জ করতে হবে। तो बाबा बोलছে आत्मा ही पतित बनी है, फिर आत्मा को पावन बन घर जाना है। আত্মা আমরা পতিত হয়ে গেছি, আবার আমাদেরই এখন কি হতে হবে, পাবন হতে হবে। আমাদেরই মনে করো এই পুরো বগি, এই পুরো বুনিয়াদ যদি একটা বগি হয়, তাহলে আমরা হচ্ছে এর ইঞ্জিন। আমাদেরকে এই দুনিয়াকে টেনে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের ভেতরে সেই শক্তি কি আছে? যদি এখন 1000 লোক আমাদের সামনে এসে কান্নাকাটি জুড়ে দেয় যে আমাকে একটু শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও, আমি সেই সিচুয়েশনে আমার স্থিতিকে ঠিক রাখতে পারবো? পারবো? পারবো ঠিক রাখতে? বা বলছে অন্তিম সময় যখন আসবে তোমাকে লোকে ঘুমোতে দেবে না। তোমাকে ঘুমোতে দেবে না লোকে। এইরকম সিচুয়েশন আসবে আমাদের সাথে। আমরা কি সেই পরিস্থিতির জন্য তৈরি? চেক করতে হবে। इस समय ইহো হে সঙ্গম যুগ, পুরুষোত্তম बनने का। এই সময়টা একটাই কাজ আমাদের ব্রাহ্মণদের জন্য। আর কোনো কিছু দেখো বাবা বলেনি। বাবা বলেনি তোমার ব্যাংক ব্যালেন্সকে বাড়াতে হবে। বাবা একটাই বলছে সঙ্গম যুগ হচ্ছে তোমার নিজেকে পুরুষোত্তম বানানোর যুগ। আমার যে বুদ্ধি, তোমার বুদ্ধিটা যেন সেই জায়গায় চলে আসে। আমি যেই দৃষ্টিতেই দুনিয়াকে দেখছি, তুমিও যেন এই দৃষ্টিতেই দুনিয়াটাকে দেখো। এইরকম স্থিতি তোমার তৈরি করতে হবে। इस समय बाप बच्चों को बैठ समझाते हैं कि देह सहित देह के सब संबंध तोड़ अपने को आत्मा समझो। बाबा বলছে দেহ সহিত দেহ কে সব সম্বন্ধ তোর अपने को आत्मा समझो। মনে করো যে তোমার কাছের কোনো ব্যক্তি, প্রিয় কোনো ব্যক্তি দুঃখী, তুমি কি করবে? চুপ করে বসে থাকতে পারবে? পারবে না। তাহলে আমরা বসে রয়েছি কি করে? কারণ আমাদের বুদ্ধি এখনো দৈহিক লেভেলে রয়েছে। এই যে দেহের যে সম্পর্কগুলো, এইটুকুই আমি আমার পরিবার মনে করছি। যখন আমি আত্মিক লেভেলে যাব, তখন দেখব এই বিশ্বই আমার পরিবার। আরেকটা বিষয়, কেন আমাদের সেবা করা উচিত? কেন আমাদের অন্যের পালনা দেওয়া উচিত? আমরা বলি না যে কি ভাগ্য করে এই ছেলেটাকে পেয়েছিলাম, কি ভাগ্য করেছি এই বাড়িতে জন্ম নিয়েছি। বাবা এখন আমাদের বলছে নিজে পড়ো এবং অন্যকেও নিজের মতো তৈরি করো। কেন বলছে এই কথাটা? কারণ দেখো এই যে যাদেরকে আমরা তৈরি করব, তারাই আমার পরিবারে আসবে। আমি তাদেরকে এখন যেইভাবে তৈরি করব, সেই রূপেই তারা আসবে। এর জন্য অন্যের পরিবর্তনের জন্য আমাদের প্রয়াস করা উচিত। যেমন ছেলে মেয়ে যাতে ভালো হয়, মা বাবা কত কিছু করে না তাদের জন্য ত্যাগ করে, কি করে না? করে। কেন করে? ছেলে মেয়ে যদি খারাপ হয় সেটা ভোগ আমাকেই করতে হবে। কিন্তু এই জায়গাটায় সেই দায়বদ্ধতাটা আমাদের নেই যে ব্রাহ্মণ পরিবারের না, কেউ যদি বিপদে যাচ্ছে বা কারো পালনা দরকার, কেউ জ্ঞানটা শুনতে পাচ্ছে না, তার কাছেও এই জ্ঞানটা পৌঁছে দেওয়া, সেটা আমাদের একটা দায়বদ্ধতা, এই পালনাটা দেওয়া। কারণ কি? ছেলে মেয়ের প্রতি আমাদের যে দায়বদ্ধতা রয়েছে, এই ব্রাহ্মণ পরিবারের প্রতিও আমাদের তেমনি রয়েছে। এদেরকে পালনা দিয়ে এদেরকে তৈরি করা, যেরকম বাবা হতে বলছে।
কারণ কি এরাই আমার ক্লোজ সম্পর্কে আসবে। এর জন্য এদের ধ্যান রাখা, এদের পুরুষার্থটা ঠিকঠাক চলছে কিনা সেই বিষয়েও ধ্যান রাখা দরকার। শুধুমাত্র আমার পুরুষার্থের উপর ধ্যান দিলেই হবে না, আমার প্লাস অন্যের। এবং এটা অন্যের পরিপূরক, জানো তো, যে যখন আমরা অন্যের দিকেও খেয়াল রাখবো, আমাদের খেয়াল অটোমেটিক্যালি হয়ে যাবে। আমরা যখন কাউকে পড়াবো তখন তার থেকেও বেশি পড়া আমাদের হয়ে যাবে। তেমনি আমরা যখন অন্যের খেয়াল রাখবো তখন আমাদেরও নিজেদের খেয়াল রাখা হয়ে যাবে। এর জন্য এটা দরকার। আর এর জন্য বাবা বলছে যে তুমি আত্ম অভিমানী স্থিতিতে যাও, তাহলে আমরা সেটা রিয়ালাইজ করতে পারবো যে এই বিশ্ব আমার পরিবার এবং আমার সব থেকে ক্লোজ যে সম্পর্ক সেটা হচ্ছে এই ব্রাহ্মণ পরিবারের সাথে। তো এই ব্রাহ্মণ পরিবারের যে যেখানেই থাকুক, যে যেই সেন্টারেই থাকুক, যে যেই রাজ্যেই থাকুক, যে যেই দেশেই থাকুক, পরবর্তীকালে কোনো সেন্টার থাকবে না, কোনো দেশ থাকবে না, কোনো রাজ্য থাকবে না। এটা হদের জন্য। আমরা যদি বেহদের দৃষ্টিতে দেখি তখন আর এগুলো থাকবে না। শরীর ছেড়ে দিলে আর কোথায় গেল সে? এরাই আমাদের পরিবারে আসবে। এই যে তোমরাই কি, তোমরাই আমাদের পরিবারে আসবে। এজন্য আমাদের একে অন্যের পরিপূরক হতে হবে। এখানে যদি একজন খারাপ বেরিয়ে যায় কি হবে? মনে করো 5 ভাই, এক ভাই চোর আর বাকি সব হচ্ছে ডাক্তার, উকিল, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী, ঠিক আছে? তাহলে সবাই মনে রাখবে কোন নামে? পরিবারটাকে। পরিবারের সবাই চায় এত বড় বড় কিন্তু ছোট ছেলেটা বা মেজো ছেলেটা হয়েছে চোর। অন্যান্য চোরের যতটা না ব্র্যান্ডিং হবে, এই চোরের তার থেকে বেশি ব্র্যান্ডিং হবে। হবে কি হবে না? সব থেকে বেশি ছিনবে কোন চোরকে? আর বলবে কি দেখো দাদাটা এত ভালো, কিন্তু ওই যে চোরটা এই পাশের পাড়ায় চুরি করেছে না, সেদিন ছাগল চুরি করলো, ওর দাদা এটা। বুঝে গেল? চিনতে পারছো না? ওই যে চিচকে চোরটা সেদিন ওর বাবা যাচ্ছে। তো এতগুলো ভাই যারা ডাক্তার, উকিল, এদের নামে পরিচয় হবে না, হবে কার? ওই ছিচকে চোরটার নাম। তা বাবাও কালকে অব্যক্তমণ্ডিত বলছিল যে ভগবানের বাচ্চা আর তুমি হবে সাধারণ প্রজা। তাই তেমনি এই যে আমরা বসে রয়েছে এখানে, এখানে আমাদের প্রত্যেকের কর্তব্য যে একে অন্যের প্রতি ধ্যান রাখা, সবাইকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ এই যে আমরাই আমাদের এক পরিবারে সবারই, যেন আমাদের সবাইকে তৈরি হতে হবে, আমাদের সবার ভেতরে দিব্য সংস্কার নিয়ে আসতে হবে। বুঝে গেল? এই দায়বদ্ধতাটা আমাদের ভেতরে থাকা উচিত। ব্রহ্মা বাবার ছিল। ব্রহ্মা বাবা কার? কোন সেন্টারে? কোন সেন্টারে ব্রহ্মা বাবা? সব সেন্টারে। শিবানী দিদি কোন সেন্টারে? সুরজ ভাই কোন সেন্টারে? উষা দিদি কোন সেন্টারের? গিরিশ ভাই কোন সেন্টারের? জানো? আমরা হয়ে গেছে, আমাদের আমাদের একটা ট্যাগ হয়ে গেছে এই এরিয়া। এর বাইরে আমরা যেতে পারবো না। বন্ডেজের মধ্যে আমরা বেঁধে গেছি। আমাদের এর থেকে বেরোতে হয়। বিশ্বের সেবা, বেহদের সেবা করতে হয় আমাদের। বেহদের সেবা, অন্য কিছু না। আমাদের একে অন্যের পুরুষার্থের সহযোগী হব আমরা, যে কিভাবে আমরা সবাই উন্নতি করতে পারবো। আমরা প্রতিদ্বন্দ্বী নই, আমরা একে অন্যের সহযোগী আমাদের হতে হবে। কারণ আমরা আমাদের এক পরিবারে আমরা আসবই। বুঝে গেল? এটা হচ্ছে বেহদের দৃষ্টি। আর যখন আমরা চলে আসবো এগুলোতে তখন হয়ে গেল হদ, একটা গণ্ডির মধ্যে আমরা চলে আসলাম। इस समय यो है संगम युग, पुरुषोत्तम बनने का। बाप बच्चों को बैठ समझाते हैं कि देह से ही देह के सब संबंध तोड़ अपने को आत्मा समझो। তাহলে আত্মা মনে করলে কে গেলাম? আমার আর কোনো বন্ধন থাকিও না। সমস্ত বন্ধন কার? আমার দেহে। দেহের জন্যই আমি লিমিটেশনে বেঁধে গেছি। দেহের উপরে চলে গেল দেখো। আমি যখন বিশ্বের সেবা দিচ্ছি তখন, আমি যখন পুরো বিশ্বের উপর ভাইব্রেশন দিচ্ছি তখন আমি কার? তখন আমি সারা বিশ্বের। ভক্তি হে রাত, জ্ঞান হে দিন।
বা বলছে জ্ঞান হচ্ছে দিন আর ভক্তি হচ্ছে রাত। रात में अंधियारा, दिन में रोशनी होती है। दिन है सतयुग, रात है कलयुग। अभी तुम कलयुग में हो, सतयुग में जाना है। কোথায় যেতে হবে আমাদের? সত্য যুগে যেতে হবে। তাহলে সত্য যুগ মানে যেখানে আলো, আর কলিযুগ মানে অন্ধকার। তাহলে আমরা কোথায় আছি? অন্ধকারে না আলোতে? কোথায় আছি? আলো না অন্ধকারে? চেক করতে হবে। চেক করতে হবে যে আমরা কিসে রয়েছি, আলো না অন্ধকার। আমরা হদের মধ্যে ফেঁসে রয়েছি নাকি আমরা আমাদের বুদ্ধিটাকে বেহদে নিয়ে যেতে পেরেছি। পাবন দুনিয়া মে পতিত কা কোশ্চেন হি নেই। বা বলছে পবিত্র দুনিয়াতে অপবিত্রদের কোনো প্রশ্নই আসে না। जब पतित होते हैं तो पावन होने का क्वेश्चन रहता है, उठता है। বা বলছে जब पतित होते हैं तो पावन होने का क्वेश्चन उठता है। যখন কেউ পতিত হয় তখন তাকে প্রশ্ন যে তুই ভালো হোস না কেন, কিন্তু ভালো হতে আর বলে না যে তুই চোর হলি হোস না কেন। প্রশ্নটা ওঠে কখন? যখন খারাপ হয়। ভালো হলে আর প্রশ্ন উঠবে না। जब पावन है तो पतित दुनिया याद भी नहीं। अभी पतित दुनिया है तो पावन दुनिया याद पड़ती है। যখন পাবন ছিলাম তখন পতিত দুনিয়াকে আমরা স্মরণ করিনি, কিন্তু যখন পতিত দুনিয়াতে রয়েছি তখন আমরা পাবন দুনিয়াকে স্মরণ করছি। সত্যযুগের কথা আমরা চিন্তা করছি যে ওখানে আমরা ভালো ছিলাম। पतित दुनिया पिछाड़ी का भाग है, पावन दुनिया पहला भाग। वहां कोई पतित हो ना सके। কোথায়? সত্য যুগে কোনো পতিত ব্যক্তি থাকবেই না ওখানে। जो पावन थे फिर पतित बने हैं, 84 जन्म भी उन्हों के समझाए जाते हैं। ইহো বড়ি গুহ্য বাতে समझने की है। বা বলছে এগুলো সব গুহ্য বিষয়, এগুলো আমাদের বুঝতে হবে। দেখো আমাদের ব্রাহ্মণদের মধ্যেও হিংসা, ঈর্ষা কেন? কেন আছে না নেই? আছে। কেন আছে? এটা শ্রীমত নাকি শ্রীমত নয় বলো তো? ঈর্ষা, হিংসা এগুলো থাকা শ্রীমত না শ্রীমত নয়? শ্রীমত। বা বলেছে হিংসা রাখো। তাহলে কেন আছে আমাদের ভেতরে? আমরা আমাদের বুদ্ধিকে হদের মধ্যে যখনই ফাঁসিয়ে রাখি আমাদের ভেতরে এগুলো আসে। যখন আমরা আমাদের বুদ্ধিটাকে ব্রড লেভেলে নিয়ে যাব, বেহদে নিয়ে যাব, তখন আর আমাদের ভেতরে এগুলো থাকবে না। তা আমি রয়েছি এর মধ্যে ফেঁসে, আর আমি ভাবছি যে এই লেভেলে যাব। গ্রামারটাই তো ভুল। হবেই না, আমরা যতই ঘষি না কেন হবেই না। যতক্ষণ আমরা এই জায়গায় না নিয়ে যাব ততক্ষণ আমি যতই চেষ্টা করি আসবেই না আমার ভেতরে। আমি কষ্ট করে নিয়ে আসবো, আবার যা তাই হয়ে যাবে। আর এই জায়গায় যদি চলে আসি আমাকে কোনো কষ্ট করতে হবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে আমার ভেতরে। আমরা ঈর্ষা বা হিংসাটা করছি কাকে? আমরা নিচে নামাচ্ছি কাকে? কাকে নামাচ্ছি? নিজেকে নামাচ্ছি। আর এরা কারা? এরাই তো আমার ছেলে মেয়ে হবে। এরাই তো আমার ছেলে মেয়ে, আমার মা বাবা হবে। তাহলে এখন এদেরকে আমরা যেভাবে নামাচ্ছি আমি চাই যে আমার মা বাবা এরকম হবে, আমার সাথে এরকম করবে। আরেকটা আমি যার সাথে করবো সেও তো আমার সাথে করবে। আমরা সব কিছু ছেড়েছি কিন্তু এইগুলোকে ছাড়তে পারছি না। আর বলছি আগের মতো তার যোগ লাগছে না এখন। কারণ আগে আমাদের ভেতরে এই জিনিসগুলো ছিল না। এখন সময়ের সাথে সাথে আমরা ভাবছি আমরা বেহদে যাচ্ছি। আমরা বেহদে নয়, আরো বেশি আমরা হদের মধ্যে ঢুকছি। এর জন্যই আমাদের আর যোগের আগে যে অনুভূতিটা ছিল সেই অনুভূতি কাজ করছে না। যোগ লাগছে না এখন, আগের মতো অনুভূতি নেই। যখন আমরা বেহদে চলে যাব আমাদের আবার সেই অনুভূতি হওয়া শুরু হবে। বা বলছে আধা কলব ভক্তি কি হে, ইহো ওহ ইতনা জলদি ছুট না সকে। বা বলছে আধা কল্প আমরা ভক্তি করেছি, এটা খুব এত সহজে আমাদের ভেতর থেকে যাবে না। मनुष्य मनुष्य बिल्कुल ही घोर अंधियारे में है, कोटों में कोई ही निकलते हैं, मुश्किल कोई की बुद्धि में
बैठेगा। বাবা বলছে বাবার এই জ্ঞানটা কোটির মধ্যে কেউ তার বুদ্ধিতে এটা বসবে, নাহলে সব কি হবে, ওই ভক্তি মার্গের সংস্কার তো রয়েই গেছে, ওই ভক্তি মার্গের সংস্কারগুলোকেই মুখ্য জিনিস করে নেবে। কি ওই হাড়িতে ধুয়ে ধরেছে বলে আমি খাবো না, ঠিক আছে, কিন্তু ও রাগ করছে, সেই রাগটা আমি করতে পারবো ছুঁয়ে দিয়েছে বলে। কোনটা ত্যাগ করতে বলেছে বাবা? এই যে এত আমাদের নিয়ম দিয়েছে, এগুলো দিয়েছে কিসের জন্য? দিয়েছে কিসের জন্য? দিয়েছে যাতে তোমার রাগ না হয়। তোমাকে শুদ্ধ অন্ন গ্রহণ করতে হবে কেন? পবিত্রতা ধারণ করতে হবে কেন? যেন তোমার ভিতরে রাগ, লোভ, হিংসা এগুলো না আসে। সবকিছু পালন করছি কিন্তু হিংসাটা বের করতে পারছি না। সবকিছু করছি কিন্তু ক্রোধ যাচ্ছে না। নিরামিষ খাই, সব করি, সকালবেলা 2 বেলা 3 বেলা 4 বেলা স্নান করি। এই শরীরকে পবিত্র করছি, ভক্তি মার্গ। কিন্তু এই ভেতরে যে রাগ, হিংসা, ঈর্ষা এগুলো রয়েছে, এগুলোর লেভেলে কোনো কাজ করছি না। করছি? 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 এগুলো করছি না। করা তো এগুলো উচিত। আর ওগুলোর সাথে এটাও করা উচিত। এটা গৌণ, ওটা মুখ্য। কিন্তু আমাদের মুখ্য হয়ে গেছে ওগুলো, আর গৌণ হয়ে গেছে এগুলো। যেগুলো মুখ্য হওয়া উচিত সেগুলো গৌণ, যেগুলো গৌণ হওয়া উচিত সেগুলো মুখ্য হয়ে গেছে। তো বাবা বলছে এটা কি? এটা ভক্তি মার্গের সংস্কার। জ্ঞান মার্গের সংস্কার ওটা নয়। জ্ঞান মার্গের সংস্কার যাই হয়ে যাক আমি রাখবো না। আমার মুখে যদি কেউ একটা হাড্ডিও ঢুকে দেয়, আমি তাও তার উপর রাগ করবো না। এইরকম স্থিতি আমাদের তৈরি করতে হবে। হয়েছে? হয়েছে? হয়নি। সেই রকম স্থিতি আমাদের তৈরি করতে হবে। সেটাই বাপ সমান স্থিতি। বাবাকে কত কিছু করেছে দেখো। ব্রহ্মা বাবার সাথে রাগ করেছে বাবা কোনোদিন? করেছে? কোনোদিন করে। আমরা করি, কারণ আমরা অ্যালাউ করে দিয়েছি। এগুলো হয়, করা যায় একটু। করাই যাবে না রাগ, যাই সিচুয়েশন হয়ে যাক, এবং সেটার প্রতি আমাদের ধ্যান দিতে হবে, তখনই পরিবর্তন আসবে। অ্যাটেনশন, অ্যাটেনশন। আমার ভেতরে রাগ যেন নাই আসে, কারণ রাগ হচ্ছে অগ্নির তুল্য। যখনই আমরা রাগ করলাম, আমরা যত পুণ্য জমা করেছি সব 1 সেকেন্ডে। রাগ করাই যাবে না। যাই বাবা বলে সেবা বন্ধ করে দাও, সেবা করতে হবে না, কিন্তু রাগ করবে না। সেবা করতে গিয়ে ঝামেলা হচ্ছে, রাগ করছো সেখানে, বন্ধ করে দাও সেটা। করো না, কিন্তু রাগ করা যাবে না। যেটুকু জমা করেছিলে সেটি বেশি। না মাস্টার, কথা কেটে যাচ্ছে। নেটওয়ার্কের সমস্যা, বাকিদেরও সমস্যা হচ্ছে। সঙ্গমিত্র মাতাজি, সমস্যা হচ্ছে কি যে জানলা দিয়ে একটু থামছো। ও তো জানলার ধারে বসতে হবে তাহলে। तो बाबा बोलছে इहो समझानी भी बाप ही देते हैं, क्योंकि इहो बाप प्रिंसिपल, सोनार, डॉक्टर, ব্যারিস্টার সব कुछ है। তো বাবা বলছে বাবা হচ্ছে প্রিন্সিপাল, সোনার, ডক্টর, ব্যারিস্টার সবকিছু। যেমন যখন কেউ রোগী হয় না, রোগীদের দেখবে ওই পাতলা খিচুড়ি দেয়। কেন দেয়? কেন দেয়? যাতে সহজে হজম হয়। তার মানে কি তার শরীরের ভিতর সমস্যা রয়েছে, যাতে সুশ্রুতা হয় সেটার জন্যই তো। এবার মনে করো সে পাতলা খিচুড়ি খাচ্ছে, কিন্তু তার সাথে বিড়ি সিগারেট এগুলো তার লিভার খারাপ মনে করো, কিন্তু মদটা বাদ দেয়নি, মদটা খাচ্ছে, তরল তো, কি হবে? লাভ কোনো? তা বাবা আমাদের যে শ্রীমতের যে সমস্ত আমাদের এগুলো করে দিয়েছে, এইগুলো এগুলো 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 করতে হবে, সেটা হচ্ছে 5 বিকার থেকে আমাদের মুক্ত হওয়ার জন্য। কিন্তু আমাদের ভেতরে যদি এখনো লোভ থাকে, আমাদের ভেতরে যদি এখনো মোহ থাকে, আমাদের ভেতরে যদি এখনো অহংকার থাকে, আমাদের ভেতরে যদি এখনো ক্রোধ থাকে, তাহলে এগুলো পালন করছো কিসের জন্য সেটা আগে নিজেকে প্রশ্ন করো।
আমি অমৃতবেলা করছি কেন, নুমাসাম করছি কেন, মুরলি শুনছি কেন, শুদ্ধ অন্ন গ্রহণ করছি কেন? কেউ মনে করো আমার কথাটাকে মান্যতা না দিলে আমার লেগে যাচ্ছে। কেন লাগছে? কারণ আমার ভেতরে অহংকার আছে তাই। এটা বাবা ত্যাগ করতে বলেছে। আমার ভেতরে রাগ আসছে, জেলাসি আসছে, এগুলো আসা উচিত নয়। এগুলো আমাদের ত্যাগ করা উচিত। কখন হবে? যখন এগুলোর উপর আমরা ফোকাস করব। আমাদের ফোকাসটা এখান থেকে বেরিয়ে ভক্তিমার্গের যেমন আরো মানে বাহ্যিক জিনিসগুলোর উপর তাদের ধ্যান, আমাদের ধ্যানটাও সেদিকে চলে গেছে। যদি আমাদের মনে হয় না আমি একদম আমার ফার্স্ট ক্লাস যোগ লাগছে, আমার আর কোনো এই বিষয়ে কোনো অভিযোগ নেই, তাহলে যেইভাবে চলছে আমরা চলতে পারি। আর যদি মনে হয় না আমি এরকম আমার পুরুষার্থী জীবন চাই না, আমি অন্যরকম চাই, বাবা যেটা বলছে সেটা আমি রিয়ালাইজ করতে চাই, বাবা বলেছে যে তুমি ভিভিআইপি, সেটা আমি রিয়ালাইজ করতে চাই, তাহলে এই জিনিসগুলো ছাড়তে হবে। কারণ এগুলো হচ্ছে আমাদের বুদ্ধির এগুলো যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা সেই অনুভূতির লেভেলে যেতে পারবো না। बाबा बोलছে यहाँ यहाँ पढ़ते हैं नौकरी करने के लिए, आगे फीमेल इतना पढ़ती नहीं थी, यो सब बात बाद में सीखी है। पति पर प्रति मर जाए तो संभाल कौन करे? इसलिए ফিমেল भी সব শিখতে रहती है, তাই না? এখন মেয়েরাও সমস্ত কাজবাজ করছে। বাবা বলছে बाप तुम बच्चों को इतना धनवान बना देते हैं, स्वर्ग में बहुत खजाना रहता है। বাবা বলছে বাবা আমাদের কি বানিয়ে দিচ্ছে? এখন ধনবান বানিয়ে দিচ্ছে। এখন যে সুখ শান্তি এগুলো আমরা জমা করছি, এগুলোই পরবর্তীকালে আমাদের কি হবে? ধন সম্পত্তিতে পরিবর্তিত হবে। यहाँ बंजर जमीर हो जाती है तो बहुत ताकत नहीं होती, वहां के फूलों और यहाँ के फूलों आदि में রাত দিন का फर्क है। বাবা বলছে সত্যযুগের যে ফুল হবে আর এই কলিযুগের যে ফুল, তার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। এখানেই দেখবে আমাদের এখানের গোলাপ আর ব্যাঙ্গালোরের গোলাপ একরকম একরকম হয়। দেখবে ব্যাঙ্গালোর গোলাপগুলো সুন্দর হয়, আমাদের এখানের গুলো এতটা সুন্দর হয় না। আবার এখানেও গরমকালেও গোলাপ, শীতকালেও গোলাপ, ফারাক আছে কি নেই? শীতের গোলাপ দেখবে বড় বড় হয়, সুন্দর হয়, সেন্ট হয়, কিন্তু গরমের কালে ছোট ছোট হয়ে যায়, সিজনের ব্যাপার। তা বাবা বলছে ওখানে যে জিনিসগুলো থাকবে সেগুলো কতটা সুন্দর হবে আমরা কল্পনা করতে পারছি না এখান থেকে। বুঝা গেল? এর জন্য আমাদের এই জিনিসগুলোকে ত্যাগ করতে হবে। প্রাপ্তিটাই এত উঁচু, সেগুলোকে পেতে গেলে আমাদের এই জিনিসগুলো ত্যাগ করতে হবে। এই দুনিয়ার স্বভাব সংস্কার এগুলোকে ত্যাগ করতে হবে। बाबा बोलছে यहाँ तो सब चीजों से ताकत ही निकल गई है, बल कितना भी अमेरिका आदि से बीज ले आते हैं, परंतु ताकत निकलती जाती है। धरनी ही ऐसी है जिसमें जास्ती मेहनत करनी पड़ती है, वहां तो हर चीज सतो प्रधान होती है। কোথায়? সত্য যুগে প্রত্যেকটা জিনিসই হবে শত প্রধান, একদম ফার্স্ট ক্লাস। यहाँ तो सब चीजें तमो प्रधान है, कोई चीज में ताकत नहीं रहती। इहो फर्क भी तुम समझते हो, जब सतोप्रधान चीजें देखते हो बहुत तो ध्यान में ही रखते हो। যখন ভালো জিনিস দেখি তখন তো আমাদের মনে হয় এগুলো। वहां की हर चीज में कितनी ताकत रहती है, नई दुनिया किसकी बुद्धि में आती ही नहीं। আসে আমাদের বুদ্ধিতে নতুন দুনিয়ার কথা? কাকু কবার মনে এসছে আজকে? এসে নতুন দুনিয়ার কথা এসে মনে কোনো পরীক্ষার্থী সে প্রিপারেশন নিচ্ছে, কিন্তু কেন নিচ্ছে সেটাই সে জানে না। কেমন হবে? হবে তার প্রস্তুতি? তাহলে প্রস্তুতির জন্য কি মনে রাখা উচিত? পড়াটা কবে ভালো হয় বলো তো? মানে একদম সেশনের শুরুতে, নাকি পরীক্ষা যত এগিয়ে আসে তত?
তাই পার্থক্যটা কি আসলো? পার্থক্য কি? আমার যদি ধ্যান থাকে যে আমার ওটা ছুঁতেই হবে, তাহলে আমি যেরকম ভাবে রওনা হবো। তা দেখো আমাদের লক্ষ্য যত কাছে আসে, যে পরীক্ষা আমার চলে এসেছে, আমি এখনো প্রস্তুত নই, তখন আমাদের ধ্যান সব বেড়ে যায়। সবকিছু দেখো তখন গৌণ হয়ে যায়। বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অনুষ্ঠান, নাচা গানা কি মুখ্য থাকে না গৌণ হয়। আর বছরের সেশনের শুরুতে সব চলে। তা আমাদের লক্ষ্য কি সেটা আমাদের সপ্তাহের মধ্যে কবার মনে আসছে? কবার? যে যত সেটা মনে করবে তার লক্ষণের মধ্যেও সেটা দেখাতে। আমাদের আচরণে আসছে না এই কারণেই। আমরা কিসের জন্য এটা করছি বা কেন করব, সেই কেনটা আমাদের ভেতরে স্ট্রং না। এজন্য বাবা বলছে, এই যে কথাগুলো বাবা বলল যে ওখানের ফুল এরকম হবে, ওখানে তোমরা এরকম হবে, এটা কেন বলছে? তোমরা চিন্তা করো, এই যে তোমরা তোমাদের বললো এতক্ষণ যে রাগ ত্যাগ করতে হবে, লোভ ত্যাগ করতে হবে, মোহ ত্যাগ করতে হবে, অহংকার ত্যাগ করতে হবে। কেন করতে হবে? কারণ ওখানে যদি তোমরা যেতে চাও, এগুলোকে ত্যাগ করতে হবে। বুঝতে পারলে? দেখবে প্রধানমন্ত্রীকে যে ফুলগুলো দেয় আর কি, প্রধানমন্ত্রী যখন আসে কোনো অনুষ্ঠানে, তাকেও ফুল দেয়। আর আমাদের এখানে যেই সমস্ত প্রোগ্রামগুলো হয়, মনে করো খেলা হবে, দৌড় হবে, এখানে যে ফুলের তোড়াগুলো দেয়, একই নাকি আলাদা? একই? এখানে লোকাল দেখবে এখান থেকে কোনো কারো বাড়ি থেকে চুরি করে নিয়ে এসে সেটা দিয়ে বাতা বানিয়ে একটা ফুলের তোড়া বানিয়ে দিয়ে দিলে। আর প্রধানমন্ত্রীকে যখন দেবে, বিদেশ থেকে টিউলিপ ফুল ওগুলো নিয়ে এসে দামি দামি ফুল নিয়ে এসে একদম চারিদিকে সাজাবে। কেন? সে প্রধানমন্ত্রী তাই। আর এ কি? এ সাধারণ। ওই পিটি মাস্টার হবে, তাকে একটা দিয়ে দিল ওই ফুল। তা দেখো যে আমি যত উপরে উঠবো, আমি প্রাপ্তিটাও সেরকম হবে। তা বাবা এগুলো বলছে কেন? এগুলো বললো কেন? যে তোমরা এতটাই ভিভিআইপি হবে যে তোমরা সেগুলোর যোগ্য। সে যোগ্য কি আমরা নিজেকে তৈরি করছি? করছি? প্রধানমন্ত্রী কি এমনি এমনি হয়ে গেছে? নাকি তার জন্য তাকে কিছু পুরুষার্থ করতে হয়েছে, ত্যাগ করতে হয়েছে? হয়েছে কি হয়নি? কত লোকে গালাগাল দেয়, সবাই তাকে পছন্দ করে? দেয় কি দেয় না তাকে? দেয়। 40% লোক তাকে ভালো বলে, 60% লোক তাকে গালাগাল দেয়। যারা ভালো বলে তারাই ভোট দিচ্ছে। কত পার্সেন্ট ভোট পেয়েছে প্রধানমন্ত্রী? 40%? তা 60% লোক কি করছে? তাকে গালাগাল দিচ্ছে। তো সে তো সেগুলোকে ধরে নেই। তার লক্ষ্যে সে স্থির। না, এরা গালাগাল দিচ্ছে, আমি আমার কাজ করব না, এটা ছেড়ে দিলাম এখন। আমাদের যদি কেউ করে, আমাদের যদি কেউ করে, তা বাবা বলছে এর জন্য আমাদের এগুলো ত্যাগ করতে হবে এখন। বিকারগুলোকে আমাদের ত্যাগ করতে হবে। তাহলেই আমরা ঐরকম দুনিয়ায় যেতে পারবো। না হলে যেতে পারবো? হ্যাঁ, যাবো না কেন? যাবো, কিন্তু আমরা পদাধিকারী সেরকম হতে পারবো না। আমাদের লক্ষ্যটাকে সবার ১ম এ ঠিক করতে হবে যে আমাদের লক্ষ্যটা কি? সেই অনুসারে আমাদের আচরণ অটোমেটিক্যালি হয়ে যাবে। আমার লক্ষ্যই আমাকে ছোটাবে। লক্ষ্য যদি স্থির না থাকে, আমি ছুটতে পারবো না। ওই দেখো, ওই পরীক্ষার কদিন ১ মাস আগে থেকে বা ১ সপ্তাহ আগে থেকে দেখবে ঘুমও থাকবে না, খাওয়া থাকে? ঘুমও থাকে না, খাওয়াও থাকে না। খাওয়াও তাড়াতাড়ি খাচ্ছে যে সময় নষ্ট করা যাবে না। তার মানে লক্ষ্যটা যত আমাদের সামনে স্পষ্ট থাকবে, প্রাপ্তিটা যতটা আমাদের সামনে স্পষ্ট থাকবে, ততটা আমাদের অ্যাটেনশনও তীব্র হবে। তো এর জন্য বাবা যে কথাগুলো বলছে এগুলোকে আমাদের স্মরণ করতে হবে। যে কেন আমরা করব? এই কেনটা সবার ১ম আমাদের ভেতরে ক্লিয়ার রাখতে হবে। যে বাবা যেগুলো বলছে এগুলো আমরা কেন করব? কেন করব? যদি আমাকে এগুলো পেতে হয় তাহলে আমাকে এগুলো করতে হবে। এবং নিজের প্রতি অ্যাটেনশন আমাকে দিতে হবে। আর বুদ্ধি থেকে এই দুনিয়ার যা কিছু আছে এগুলো আমাকে বের করতে হবে। সবকিছু করব। এই দুনিয়াতে থাকবো, সবকিছু করব। কিন্তু এই দুনিয়ার বিচারকে আমরা আমাদের ভেতরে স্থান দেব না। ঈশ্বরের বিচারকেই আমাদের বিচার বানিয়ে নিতে হবে এখন। তাহলে কি হবে? আমাদের সম্পর্কে রয়েছে না? তাদের সাথেও আমাদের ভালো সম্পর্ক হয়ে যাবে। নাহলে খারাপ হবে। নাহলে খারাপ হবে। ঠিক আছে? मीठे-मीठे सिखिलधे बच्चों प्रति माता-पिता, बाप-दादा का याद, प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता-पिता, बाप-दादा को
याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार 1 নম্বর বলছে आत्मा रूपी सुई पर जंग परी है, उसे योग बल से उतर शतप्रधान बनने की मेहनत करनी है। কি বললো এই বুদ্ধিরূপী যে সুই সেই সুয়ে কি হয়েছে জং পড়ে গেছে। বা বলছে এই জংটাকে এখন ঘষে ঘষে কি করতে হবে যোগ রূপী অগ্নির দ্বারা এই জং আমাদের এখন ছাড়াতে হবে। বুঝে গেল? তাহলেই আমরা কি হব? বা বলছে শতপ্রধান बनने की मेहनत करनी है, मेहनत করতে হবে, মেহনত ছাড়া হবে না। कभी भी सुनी सुनाई बातों पर चलकर पढ़ाई नहीं छोड़नी है। কেউ বললো যে এ তোমাকে এই কথা বলেছে, সেগুলো শুনে আমরা যেন পড়া না ছেড়ে দিই। 2 নম্বর বাবা বলছে बुद्धि को ज्ञान की पॉइंट से भरपूर বাবা বলছেন যে बुद्धि को ज्ञान की पॉइंट से भरपूर रख সার্ভিস करनी है। বুদ্ধিতে কি রাখতে হবে আমাদের জ্ঞানের পয়েন্ট একদম ভরপুর রাখতে হবে, তারপর আমাদের সার্ভিস করতে হবে। रग रग देखकर ज्ञान देना है, बहुत शुरुट बुद्धि बनना है। তা বলছে আমাদের বুদ্ধিকে অনেক পবিত্র শ্রেষ্ঠ বুদ্ধি আমাদের বানাতে হবে। ঠিক আছে? তারপর বাবা বলছে আজকের বরদান कलयुगी दुनिया के दुख अशांति का नजारा देखते हुए सदा साक्षी বা বেহাত কে বৈরাগী হও। কি বললো বাবা যে এই কলিযুগে আমরা অনেক দৃশ্য দেখতে পাবো, অনেক কিছু আমাদের সামনে আসবে, সামনের যে দৃশ্যগুলো আসতে চলেছে সেগুলো দেখার জন্য অনেক বেশি বুকে বল দরকার হবে। বুঝে গেল? সামনের দৃশ্যগুলো দেখার জন্য বুকের অনেক বল রাখতে হবে। বা বলছে कलयुगी दुनिया के दुख अशांति का नजारा देखते हुए सदा साक्षी বা বেহাত কি বৈরাগী ভব। বা বলছে এখন আমাদের সাক্ষী দ্রষ্টা হয়ে যেতে হবে, কারণ সামনে এই দুনিয়ার বুকে যেই ঘটনাগুলো ঘটতে চলেছে আমরা যদি এই দুনিয়ার সাথে অ্যাটাচ থাকি সেগুলো আমরা দেখতে বা সহ্য করতে পারবো না, ও দেখেই আমরা অজ্ঞান হয়ে যাব, দেখেই আমরা অজ্ঞান হয়ে যাব। এমন সিচুয়েশন বাংলাদেশে দেখতে পাচ্ছ না, জ্যান্ত জ্বলিয়ে দেবে তোমার সামনে, দেখতে পারবে তো? দেখতে পারবে? একটা দুটো নয়, অনেক লোকের সাথে এরকম হয় না। বা বলছে এর জন্য আমাদের এখন থেকেই সাক্ষী দ্রষ্টা স্থিতির অভ্যাস করতে হবে। আর সাক্ষী দ্রষ্টা স্থিতির অভ্যাস কি করে করব? আমি শরীর নই, আমি আত্মা, এই স্থিতি। কারণ সামনের দৃশ্যগুলো দেখার মতো হবে না, দেখার মতো হবে না। इस कलयुगी दुनिया में कुछ भी होता है लेकिन आपकी सदा चढ़ती कला है। কি বললো বাবা? এই কলিযুগে যাই হয়ে যাক না কেন আমাদের সবসময় চড়তি কলা। কাদের? যারা শ্রীমতে চলছে, যারা শ্রীমতে চলছে, শ্রীমতে চলছে যে তার কখনো কীর্তিকলা হতে পারে না, তার ওপর দিকেই সে যাবে। তার সাথে যদি খারাপও কিছু হয় সেটাও তার ওপরে ওঠার একটা সিঁড়ি, ওপরে ওঠার জন্য ওটা দরকার। दुनिया के लिए हाहाकार है और आपके लिए काकू दुनिया के लिए हाहाकार है, आपके लिए হ্যাঁ জয় জয়কার। বলছে দুনিয়ার জন্য হাহাকার হবে, হায় হায় করবে দুনিয়ার মানুষ, আর আমাদের জন্য জয় জয়কার হবে। आप किसी भी परिस्थिति से घबराते नहीं क्योंकि आप पहले से ही तैयार हो। কি বললো? যে তোমরা যেন কোনো পরিস্থিতি দেখে ঘাবড়ে না যাও, বাবা তোমাদের আগে থেকে কি করছে? তৈরি করে দিচ্ছে মেন্টালি। তৈরি হচ্ছে তো না হচ্ছে না? তৈরি করে দিচ্ছে বাবা আমাদের। এই যে বাংলাদেশে যেগুলো দেখতে পাচ্ছি এটা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বাংলাদেশে এটা সীমাবদ্ধ থাকবে না, এটা ভারতে আসবে আস্তে আস্তে। ভারত গৃহযুদ্ধে জ্বলবে। দেখুন আমরা যদি দেখি বাবা না যখন ব্রহ্মা বাবা মনে করো ব্রহ্মা বাবার ভেতরে শিব বাবা এসছে, ভারতের বুকে এইরকম জিনিস কখনো ঘটেনি। ভারতের বুকে সাম্প্রদায়িক দাঙ্গা যে
এটা কখনো ঘটেনি। সৌভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু বাবা বলেছে যে গৃহযুদ্ধ হবে। তার একটা ছোট্ট মনে করো আমরা দেখে নিয়েছি স্বাধীনতার যুদ্ধের সময়। দেখেছি না? এবার হতে চলেছে আসলটা। এটা হতে চলেছে আসলটা। তার জন্য আমরা প্রস্তুত। যারা বাবার জ্ঞান অনুসারে চলবে তারা যেখানেই থাকুক, যেই দেশেই থাকুক, তাদের কিচ্ছু হবে না। যারা বাবার জ্ঞান অনুসারে চলবে তাদের কিচ্ছু হবে না, কেউ তাদেরকে একটা টাচ অব্দি লাগাতে পারবে না। কিন্তু যারা এই দুনিয়ার বুদ্ধিতে চলবে তাদের অবস্থা শেষ। সে বাবার বাচ্চা হোক আর বাইরের কেউ হোক। आप किसी भी परिस्थिति से घबराते नहीं। কি বললো? কোনো পরিস্থিতি তুমি ঘাবড়ে যেও না। তোমার সামনে দেখলো মশাল নিয়ে আসছে, গায়ে ঠিক আছে কেরোসিন তেল সব ঢেলে দিয়েছে, আগুন লাগাবে, বলছে তুমি তাও ঘাবড়িও না, তোমার কিচ্ছু হবে না। উদাহরণ কে? কে উদাহরণ? ব্রহ্মা বাবা কাটতে গেছে, মানে ব্রহ্মা বাবাকে মারবে, কাটতে গেছে, ঠিক আছে? ব্রহ্মা বাবা এরকম ইসের মধ্যে চকিতে বসেছিল, গিয়ে দেখে যে গুরু নানক বসে রয়েছে। ওই দাব ফেলে দিয়ে ও পা জড়িয়ে ধরেছে, পা জড়িয়ে ধরেছে। তা বাবা বলছে আমাদের ভেতরেও যদি ব্রহ্মা বাবার মতো নিশ্চয় থাকে তাহলে আমাদের সাথে এটা হতে চলেছে। আমরা যে দেশেই থাকি, সেই দেশের পরিস্থিতি যাই হোক না কেন, যদি আমরা বাবার শ্রীমতে চলি, কারো ক্ষমতা নেই আমাদের একটা চুল ছিঁড়বে। বুঝতে পারলে? হ্যাঁ, এইটুকু হতে পারে যে গায়ে তেল টেল সব ছিটিয়ে দেবে, ঠিক আছে, মশালও নিয়ে আসবে আগুন ধরানোর জন্য। কিন্তু সেই পরিস্থিতিতেও আমি আমার স্থিতিটাকে কতটা স্ট্রং রাখতে পারছি। যদি আমি আমার স্থিতিতে থাকতি তাহলে কারো ক্ষমতা নেই আমাকে কিছু ক্ষতি করার। ঠিক আছে? যেন বাবা বলছে যে দুনিয়ার জন্য হাহাকার, তোমাদের জন্য জয় জয়কার। आप किसी भी परिस्थिति से घबराते नहीं क्योंकि आप पहले से ही तैयार हो। বাবা এগুলো আমাদের অনেক আগে থেকেই তৈরি করে দিয়েছে। আমরা যেগুলো বাংলাদেশে দেখতে পাচ্ছি, বাংলাদেশের ভাই বোনরা যারা শুনছে, বাবা তো এগুলো আমাদের আগে থেকেই বলেছে। এবং এটাও সত্য যে এটা শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটা সব দেশে হতে চলেছে সামনে। সাক্ষী হোকার हर प्रकार का खेल देख रहे हो। বাবা বলছে আমাদের কাজকে আমাদেরও কিছু করার থাকবে না। আমাদের কাজে কি? সাক্ষী হয়ে শুধু সেগুলো দেখার, নিজের শ্রেষ্ঠ স্থিতিতে থাকার। আর আমাদের রেঞ্জের মধ্যে যারা চলে আসবে তারা সুরক্ষিত হয়ে যাবে। কিন্তু আমাকে তো সেই স্থিতিতে থাকতে হবে। আর আমি যদি ঘাবড়ে যাই তাহলে তো কাজ হবে না। বাবা বলছে कोई रोता है चिल्लाता है साक्षी होकर देखने में मजा आता है। কি বললো? যখন সাক্ষী হয়ে দেখবো তখন মজা আসবে। আর যদি ফেঁসে যাই তাহলে কি হবে? তাহলে দুঃখ হবে, কষ্ট হবে, যন্ত্রণা হবে, সবকিছুই হবে। তাহলে তোমরা চাও? চাও? কি চাও? যন্ত্রণা চাও? যদি যন্ত্রণা চাও তাহলে দুনিয়ার মানুষ যা করছে সেগুলো করো। আর যদি মনে হয় না আমি এই যন্ত্রণা চাই না, আমি ব্রহ্মা বাবার মতো হতে চাই, তাহলে ব্রহ্মা বাবা যেই পথে চলেছে আমাদের সেই পথে চলতে হবে। এর জন্য স্টাডি করো ব্রহ্মা বাবাকে। শুধু আমাদের মুরলি পড়লেই হবে না, মুরলি শুনলেই শুধু আমাদের হবে না। এ দুনিয়াতে কেউ 7-8 পাস করতে গেলেও, 5 পাস করতে গেলেও শুধু বই পড়ে পাস হয়? শুধু বই পড়ে না, সহায়িকাও কেনে, সহায়িকা কেনে, কোশ্চেন ব্যাংক কেনে, কেনে কি করে না? আর আমাদের তো আমরা ভাবছি শুধু মুরলি পড়লেই হয়ে গেল। আমরা পড়েছি কোনো ব্রহ্মাকুমারী যে রেফারেন্স বুকগুলো রয়েছে, পড়েছি কোনোদিন? পড়িনি। আর মুরলিও তো আমরা পড়ি না, শুনি না, শুধু ওই নিয়ম রক্ষার্থে চালিয়ে দিলাম 20 মিনিটের। 20 মিনিট হয়ে গেল, হ্যাঁ আমার কমপ্লিট, শোনা মুরলি কমপ্লিট। কমপ্লিট নিয়ম রক্ষা করছি, তা বাবা ওদের নিয়ম রক্ষাই করবো। এরা নিয়ম রক্ষা রক্ষা করবে। তা বাবা বলছে जो कलयुगी दुनिया के दुख अशांति का नजारा साक्षी होकर देखते हैं बहुत सहज ही बेहद के बैरागी बन जाते हैं। বাবা বলছে যে সাক্ষী হয়ে দেখতে পারবে সে অটোমেটিক্যালি বেহাদের বৈরাগী হয়ে যাবে।
স্লোগান বাবা বলছে कैसी भी धरनी तैयार करनी है तो बानी के साथ বৃত্তি से सेवा करो। বাবা বলছে বাণীর ঠিক সাথে সাথে আমাদের বৃত্তির দ্বারাও সংকল্পের দ্বারাও সেবা করতে হবে। আমরা যেখানেই সেবা করতে যাই না কেন এটা আমাদের ধ্যান রাখতে হবে। अब एक इशारे आप संपन्न व कर्मातीत बनने की धुन लगाओ। কি ধুন লাগাতে হবে আমাদের এখন? সম্পন্ন বা কর্মাতীত, এটা আমাদের ধুন। তো এবার বাবা কি বলছে শুন। बाबा बोलছে जैसी कोई मशीनरी को सेट किया जाता है तो एक बार सेट करने से फिर ऑटोमेटिकली चलती रहती है। মেশিনে যেরকম যেরকম সেট করবে সেইভাবেই চলবে। इस रीति से अपनी संपूर्ण स्टेज बा बाप के समान स्टेज बा कर्मातीत स्थिति की स्टेज के सेट को ऐसा सेट कर दो जो फिर संकल्प शब्द व कर्म उसी सेटिंग के प्रमाण ऑटोमेटिक चलती रहे। কি বললো? আজকে আমরা প্রথমে কি নিয়ে আলোচনা করছিলাম? বললাম যে বাবার যে বিচার সেটাই যেন কি হয়ে যায়? আমাদের বিচার হয়ে যায়, তাই তো? তাহলে সেটিং, তার মানে আমার অনুসারে কিছু চলবে না। বাবা যেই দৃষ্টিতে দেখছে, বাবা যা করছে সেটাই আমার হয়ে যায়। বাবা সম্পন্ন হওয়ার জন্য কি বললো? শোনো, इस रीति से যেমন মেশিন সেট করে দিই আমরা, বাবা বলছে इस रीति से अपनी संपूर्ण स्टेज बा बाप के समान स्टेज बा कर्मातीत स्थिति की स्टेज के सीट को ऐसा सेट कर दो जो फिर संकल्प शब्द व कर्म उसी सेटिंग के प्रमाण ऑटोमेटिकली चलते रहे। আমাদের লক্ষ্য বাবার সমান হওয়া। তাহলে বাবার যেই রকম বুদ্ধি ছিল, বাবার এই দুনিয়াকে যা যেইভাবে দেখতো, বাবা যেইভাবে সেবা করতো, আমাদেরও সেইভাবে করতে হবে। এটা সেট করে দিতে হবে। আর বাকি কে কি বলছে সেটা আমাদের দেখা দরকার। আমরা এদের মতো হব না, আমরা হব কার মতো? বাবার মতো। তাহলে বাবা যেইভাবে করেছে আমাদের সেইভাবে করতে হবে। ঠিক আছে? ওম শান্তি। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন চিন্তন করব বাবা আজকে যা যা আমাদের শোনালো। আরেকটা বিষয় একটুখানি সবাইকে আবার একটুখানি মনে করিয়ে দিই, যারা অনলাইনে মুরলি শুনছে তারা যদি মনে করে যে সরাসরি আমাদের সাথে মুরলি শুনবে এবং তাদের প্রশ্ন রাখবে, তাহলে আমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হতে পারে এবং আশেপাশে সেবার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। ওম শান্তি। নিজেকে সেট করি ভ্রুকুটি সিংহাসনে। এই দেহ থেকে নেয়ারা জ্যোতির্বিন্দু আত্মা আমি। স্বয়ং ঈশ্বর পরম ধাম ছেড়ে আমার কাছে এসেছে। আমি কি ছিলাম আর আমি কি হয়ে গেছি সেটাকে মনে করিয়ে দেওয়ার জন্য। বাবা বলল, আমার সেই উচ্চ আসন থেকে বর্তমান স্থিতিতে নেমে আসার মূল কারণই আমার বুদ্ধিতে জং লেগে গেছে। এই দুনিয়ার মানুষের বিচার, এই দুনিয়ার মানুষের দৃষ্টি আমার দৃষ্টি হয়ে গেছে। তাই ঈশ্বর যেই দৃষ্টিতে এই দুনিয়াকে দেখছে, আমি সেই দৃষ্টিতে এই দুনিয়াকে দেখতে পাচ্ছি না। আমার কর্তব্য এখন ঈশ্বরের দৃষ্টিকে আমার দৃষ্টি বানানো। ঈশ্বর যেই দৃষ্টিতে এই দুনিয়াকে দেখছে, আমাকেও সেই দৃষ্টিতে দেখতে হবে। বাবা বলল, আমাকে এখন সত্যযুগের দুনিয়ায় যেতে হবে। তাই আমার স্বভাব সংস্কার সবকিছুই দেবতাদের মধ্যে দিব্য বানাতে হবে। বাবা আজকে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলল, যদি আমাদের লক্ষ্য বাবার সমান কর্মাতীত স্থিতির হয়, তবে ব্রহ্মা বাবা যেইভাবে পুরুষার্থ করেছে
আমাদের পুরুষার্থকেও ঠিক তেমনি করতে হবে। আমাদের লক্ষ্যকে বারবার মনে করতে হবে যে আমরা কি হতে চলেছি আর কেন আমরা হতে পারছি না। আমাদের এটাও বারেবার চেক করা উচিত যে আমরা যেরকম আমাদের স্থিতিকে তৈরি করতে চাই, সত্যি কি আমাদের স্থিতি সেই রকম আছে? বাবা যে কথাগুলো বলছে সেগুলো কি সত্যি আমার অনুভব হচ্ছে? বাবা বলছে আমি ভিভিআইপি আত্মা, আমার কি সত্যি সেটা অনুভব হচ্ছে আমি ভিভিআইপি আত্মা? বাবা বলছে তুমি এই বিশ্বের উদ্ধারকর্তা, আমি কি এটা অনুভব করছি যে আমাকে এই দুনিয়াকে উদ্ধার করতে হবে? বাবা আজ আমায় বলল এই দুনিয়ার যে খেলা সামনে হতে চলেছে সেটাকে দেখার জন্য আমাকে এখন থেকেই সাক্ষী দ্রষ্টা হতে হবে। এই দুনিয়ার খেলাকে আমাকে সাক্ষী দ্রষ্টা হয়ে দেখতে হবে, কারণ সামনের যে দৃশ্য আসতে চলেছে দুনিয়ার মানুষ হায় হায় করবে আর আমরা ব্রাহ্মার বাচ্চারা সবাই জয় জয়কার করব। এখানে আমাদেরও কিছু করার নেই, কারণ এই দুনিয়া এখন পরিবর্তন হতে চলেছে। এই মহাবিনাশ অবশ্যম্ভাবী। তাই আমরা একটাই জিনিস করতে পারি, সাক্ষী দ্রষ্টা হয়ে এই দুনিয়ার প্রত্যেকটি আত্মার প্রতি শুভ ভাবনা, শুভ কামনা এটাই আমরা রাখতে পারি। আর এখন আমাদের কর্তব্য ব্রহ্মা বাবা যেইভাবে পুরুষার্থ করেছে, ব্রহ্মা বাবা যেইভাবে চিন্তন করেছে, আমাদেরকেও সেই রকমই বানাতে হবে। তাই আজ সারাদিন আমি নিজের ওপর চেকিং রাখব এবং নিজেকে সম্পূর্ণ এবং সম্পন্ন বানানোর চেষ্টা করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।